সিংহাসন আঙ্কেল তো বলেছিলেন সন্ধ্যের আগে ইন্দ্র যেন বাইরে না বেরোয়, কিন্তু এসব কেন করতে হবে সেটা তো বলেননি। আর ইন্দ্রকে অজ্ঞান করে রাখতে হবে কেন? কি কি প্ল্যানিং করছেন উনি? রিঙ্কি, রিঙ্কি, সাথী কোথায় রে? আমি জানি বাবা সাথীকে কেন খুঁজছেন। আরে চুপ করে আছিস কেন? বলবি তো কোথায় সাথী? জানি না বাবা, অনেকক্ষণ থেকে ওকে দেখিনি। আর ওই বজ্জাত দেবেশটা কোথায়? ওকেও অনেকক্ষণ দেখিনি, পুজোর পর থেকে তো দেখাই হয়নি। বাবা, আসলে আমার দেবেশের ব্যাপারে তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বল না। ওকে যেমন দেখতে সেরকম ও একদম নয় বাবা, আমাকে একদম ভালোবাসে না। ও সব কিছু ওই সাথীর জন্য করেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন আমি কি করব। রিঙ্কি মা, আজকের পর আর তোর সঙ্গে খারাপ কিচ্ছু ঘটবে না। আজকের পর থেকে দেবেশ আর তোকে কষ্ট দেওয়ার যোগ্যই থাকবে না। কি স্বার্থপর তুমি লাভলি। সাথী তোমাকে কত সাহায্য করেছে, আর তুমি এত বড় সত্যি জানার পরেও চুপ করে আছো। আরে ওর প্রাণ চলে যেতে পারে, আর তোমার তাতে কিচ্ছু যায় আসে না। এত জেদ তোমার। সাথীর জীবনের থেকে বড় নয় আমার রাগ। আমার বাবাকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। বাবা দাঁড়ান। বাবা, বাবা, ও বাবা, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, সাথীকে পেয়েছো? না, সাথীকে পাইনি, তবে সাথীর ব্যাপারে জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো। হ্যাঁ নমস্কার। আরে বলবে তো। এই শোনো, আমার এত ফালতু টাইম নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আমার প্রিয় ভক্ত, যাও আর আজকের দুঃখজনক ঘটনা ঘটিয়ে ফেলো। কি চাই? সেদিন তো আমাকে আমার মেয়ের সঙ্গে ওই ভাঙা বাড়িতে একা ফেলে চলে গিয়েছিলে। খুব তো বলেছিলে দুধ নিয়ে আসছি, নিয়ে এসেছিলে? এখন এসেছে। আমায় ক্ষমা করে দাও। আসলে সাথী আমাকে বারণ করেছিল ওখানে যেতে। ও বলেছিল যদি আমি তোমার কাছে যাই তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, সেই জন্য আসতে পারিনি। সরি। একটা কথা জিজ্ঞেস করব, এখনো সাথীকে ভালোবাসো তুমি? না, ওই তুমি ওর ব্যাপারে কিছু বলতে চাইছিলে। হ্যাঁ, শুধু এটুকুই বলবো যে অন্যায় করে তার সঙ্গে অন্যায় হতে দেওয়া উচিত। এটাই তো ন্যায়, তাই না? এই কথাটা তো ঠিকই। আমার পরামর্শ হলো এখন ভালো মানুষই দেখাতে যেও না। ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে দাও। হে মা সন্তোষী, সাহায্য করুন আমাকে।
দেবেশের মাথার ঠিক নেই, আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ইন্দ্র হয়তো পৌঁছেই গেছে প্রায়। ও বলেছিল রিপোর্ট পেলেই আমাকে ফোন করবে। বেরোতে হবে এখান থেকে। আরে দরজা তো বাইরে থেকে বন্ধ। সাথী গেলে কোথায় যেতে পারে? নিজের রুমে নেই, গার্ডেনে নেই, মন্দিরে নেই, রিসেপশনেও নেই। সব জায়গায় তো দেখলাম। তাড়াতাড়ি খুঁজে পেতে হবে, নইলে সব গন্ডগোল হয়ে যাবে। সাথী, ইন্দ্র, কাম ডাউন। হাউ আর ইউ ফিলিং নাও? আমি কোথায়? এ নাও ধরো, জলটা খেয়ে নাও। কে আমাকে এখানে এনেছে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি এই ঘরে আটকে রয়েছি, আমাকে প্লিজ বাইরে বের করুন। বাইরে কেউ আছো? আমার শার্ট কোথায়? ওই আমি আমি খুলেছিলাম। কেন? আসলে তোমার শরীরটা কাল খারাপ ছিল তো, তুমি শার্টে ভমিট করে ফেলেছিলে, তাই খুলতেই হয়েছে। আমি তোমার শার্ট ধুয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আমাকে এখানে কেন এনেছেন? আমি তো হাসপাতালে যাচ্ছিলাম। আমার হাসপাতালে যাওয়া ভীষণ প্রয়োজন। দাঁড়াও দাঁড়াও, বসো। কি করে যেতে ইন্দ্র? তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর আমি তো জানতামও না কোথায় যেতে হবে। আর তখনই অন দ্য ওয়ে এই হোটেলটা দেখতে পেলাম, তাই তোমাকে এখানে আনলাম। ভাবলাম যে তুমি একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। না, আমাকে যেতে হবে। ইন্দ্র, তোমার শরীরটা ঠিক নয়, আমি তোমাকে বলছি। ইন্দ্র, সাবধানে। ইন্দ্র ইজ স্টিল রেস্টিং, আর যতক্ষণ না অন্ধকার হয়ে যাচ্ছে আমি ওকে বেরোতে দেব না। হে মা সন্তোষী, কি হচ্ছে আমার সঙ্গে মা? কি করে বেরোবো আমি এখান থেকে? মা, আমায় সাহায্য করুন মা, সাহায্য করুন আমায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ত্রিদেব, প্রণাম ত্রিদেব। আমার প্রণাম গ্রহণ করুন ত্রিদেব। ত্রিদেব, আপনাদের দর্শন পেয়ে আমরা ধন্য হলাম। আমার ভক্তের জন্য করা প্রার্থনার ধ্বনি আপনাদের কাছে অবশেষে পৌঁছল। এবার আমার ভক্ত আপনাদের আশীর্বাদ অবশ্যই পাবে। দেবী সন্তোষী, আমরা তিনজনই আপনাকে আপনার ভক্তের মোহ থেকে মুক্ত হবার পরামর্শ দিতে এসেছি। যেমন ভাবে নিক্ষেপ করা তীর আর কখনোই ফিরে আসে না, ঠিক তেমনি ব্রহ্মাদেবের লিখিত বিধান কখনো খণ্ডিত হয় না। সেই বিধান তো খণ্ডিত হবারই ছিল প্রভু, আর আপনারা তিনজনই এই ইচ্ছা প্রকাশ করেছিলেন, আর তার জন্য আমি সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।
এই ভবিতব্য যদি আটকানো নাই যায়, তাহলে আপনাদের আমার আর স্বাতীর পরীক্ষা নেওয়ার অভিপ্রায় কি ছিল? কেন আপনারা আমাকে আর আমার ভক্তকে একটি সুযোগ, একটি বরদান করেছিলেন? প্রভু, সময়ের কথা ভেবেই আপনারা সেই বরদান করেছিলেন, যাতে আমি এই পরিস্থিতিকে, এই অঘটনকে আপনাদের বরদান দ্বারা পরিবর্তিত করতে পারি। কিন্তু দেবী পৌলমীর দ্বারা বাধা সৃষ্টি করা হয়, আর আমার ভক্ত স্বাতী আপনাদের সেই বরদান, ওই নবজাতক শিশুর জীবন দান করার জন্য চেয়ে নেয়। কিন্তু প্রভু, এ তো আমার ভক্ত স্বাতীর নিঃস্বার্থ ভাব ছিল। আপনার ভক্ত আপনারই মতো দেবী সন্তোষী, সরল, নির্মল, নিঃস্বার্থ আর কর্মঠ। আজ তো আমার ভক্ত আপনার পরামর্শে নতুন ইতিহাস রচনা করেছে। সাবিত্রীর মতো সত্যবানও নিজের স্ত্রীর প্রাণ রক্ষায় তৎপর হয়েছে। আজ সে বটবৃক্ষের নিচে পরিবারের জন্য শুভকামনা করেছে, ব্রত করেছে, প্রার্থনা করেছে, যার দ্বারা প্রমাণিত হয় তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা দৃঢ়, প্রেম আছে, বিশ্বাস আছে। তাই আমরা আপনাকে এবং আপনার ভক্তকে প্রচেষ্টা করতে বাধা দেব না। কোনো প্রত্যাশা না রেখে করা কার্য, দান ধ্যান, পূজা আর প্রার্থনা অবশ্যই ফলপ্রসূ হয়। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? ত্রিদেব তো বললেনই না যে ওনারা আমাদের সাহায্য করবেন কিনা। ওনারা যদি সাহায্য করতে নাই চান, তাহলে ওনাদের আসার উদ্দেশ্য কি ছিল মাতা? আপনি কি কিছু বুঝতে পারলেন মাতা? সাথী, ইন্দ্র, কাম ডাউন, কাম ডাউন। সব ঠিক আছে, দেখো, সব ঠিক আছে। হে ভগবান, 5টা বেজে গেছে। শর্মিষ্ঠা ম্যাম, আমাকে যেভাবে হোক হাসপাতালে পৌঁছতে হবে। না ইন্দ্র, তুমি তুমি এই অবস্থায় কি করে যাবে? তুমি তো ড্রাইভও করতে পারবে না। না, আমাকে যেতেই হবে, খুব দরকারি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো কোথায় যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। এই যে এখানে যেতে হবে, এই হাসপাতালে। ওকে, লেটস গো। ইন্দ্র, দেখো, তুমি দেখো, যেখানে যেতে চাইছো সেখানে নিয়ে যাচ্ছি তো, তাই আমি যা বলবো তুমি তাই শুনবে। এ নাও, আগে জলটা খেয়ে নাও। দাও আমাকে, আর এই শার্টটা পরে নাও। তোমার শার্টটা এখনো শুকোয়নি, তাই আমি এটা আনিয়েছি। হ্যাঁ, আপনি যেমন বলুন আমি তেমনই করব। শুধু আপনি আমাকে হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছে দিন। আই উইশ এই টান, এই ভালোবাসা সাথীর জন্য নয়, আমার জন্য হতো ইন্দ্র। খাবার দরকার সাথীর, আর সকাল থেকে কিছু খাইনি। আমার বাচ্চার জন্য এতক্ষণ না খেয়ে থাকা ঠিক না। ওকে খাবারটা দিয়ে আসি। ওই দেখো, এই রান্নাঘরে জুম ইন করে চুপচাপ খাবার নিয়ে কোথায় যাচ্ছ? খাবারটা নিয়ে মানে খেতে যাচ্ছি। আবার কি এত তাড়াতাড়ি? সবে তো 5টা বাজে, ডিনারের তো এখন অনেক দেরি। তো ডিনার আর লাঞ্চ ছাড়া কি কেউ খেতে পারে না নাকি? খিদে পায় না? হ্যাঁ, তাতে রেগে কেন যাচ্ছ? আরে তুমি অদ্ভুত মানুষ তো, একটার পর একটা প্রশ্ন করছো। বলছি তো আমার খিদে পেয়েছে, যাও এখান থেকে। আরে দেবেশ বাবু, কোথায় যাচ্ছেন এভাবে? এখানে বসে খেয়ে নিন না। আর হ্যাঁ, ওই বাবা আপনাকে খুঁজছিলেন।
দেবেশ বাবু এরকম অদ্ভুত হাবভাব করছে কেন কে জানে। সকাল থেকে খোঁজ পাওয়া যায়নি, আর এখন এমন করছেন যেন ভূত তারা করেছে। কিছু একটা গন্ডগোল তো আছেই, কিন্তু কি? এই দেবেশ, দাঁড়াও। আরে দাঁড়াও, যাবে না, দাঁড়াও দাঁড়াও, কানে যাচ্ছে না, দাঁড়াও আসছি। এই আরে এই ধরো ওকে, ধরো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন আপনার শ্বশুর আপনাকে আরে, সর, ডাকছে। সর, সর, আরে, কি করছেন? আরে, এরকম zoom out করুন। দৌড়চ্ছেন কেন আপনি? আপনি সাথীকে আবার এই খাবারটা ওকে দেবেন বলেই নিয়ে যাচ্ছেন নাকি? এই দাঁড়াও। আরে সরো, আমাকে যেতে দাও, সরো। এই 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 এই, এই এই ধরো ওকে। আরে বাবা রে বাবা, কোমরটা গেল আমার। এই সরো তো, রাস্তায় হনুমানের মতো পড়ে আছে, সরো এখান থেকে। নিশ্চয়ই এই দেবেশের মাথায় কিছু না কিছু চলছে, সেজন্য আমাকে এত জোরে ধাক্কা দিল। ভাবলো আমি জলে পড়ে যাব আর মরে যাব। তোমার অভিশাপ লাগবে দেখো। অভিশাপ তো তখন লাগবে যখন ও বেঁচে থাকবে। সাথী দেখো, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। সাথী, সাথী কোথায় তুমি? হ্যাঁ, সাথী কোথায় আছো তুমি বলো। আচ্ছা, আমার থেকে কেন লুকোচ্ছ? এদিকে লোকে আমাকে মারতে চাইছে, আর আর তুমি সেটা কিছুতেই বুঝতে পারছো না। সিংহাসন সিংহ তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। দেখো, আমি জানি তুমি এখানেই কোথাও একটা লুকিয়ে আছো। দেখো সাথী, তুমি এখান থেকে পালাতে পারবে না, তার কারণ দরজা আমি লক করে দিয়েছি এবং তার চাবি আমার কাছে আছে। পালাবার চেষ্টা বৃথা, তাই ভয় না পেয়ে প্লিজ বাইরে এসো। তুমি কোথায়? যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। তোমার মাথা ঠিক আছে? আমাকে মারতে চাইছো আর আমি তোমাকে বাঁচাতে চাইছি। দেবেশ, দেখো আমাকে এখান থেকে যেতে দাও, না হলে আমি যা ইচ্ছে তাই করব। যা ইচ্ছে তো আমিও করতে পারি সাথী। চাপ! তোমাকে আর আমার বাচ্চাকে বাঁচাবার জন্য এত বোঝাচ্ছি, তবু মাথায় ঢুকছে না। না, তোমায় দেখাচ্ছি মজা। দেবেশ, দেবেশ, বসো এখানে। অনেক খেলেছো তুমি লুকোচুরি। দেবেশ আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে চিৎকার ছেড়ে করাটা দাও। বন্ধ করো সাথী। দেবেশ আমাকে ছেড়ে দাও প্লিজ। একদম চুপ। না বেশি কথা বলবে, না নড়াচড়া করবে। বেশি বাড়াবাড়ি করলে না মুখটা বেঁধে দেব, নিঃশ্বাস না নিতে পেরে মরে যাবে। কি করে বোঝাবো তোমাকে? আরে দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নিজের প্রাণের পরোয়া না করে। সাথী তুমি আমাকে ভয় পেও না, আমি রাগের মাথায় কি নাকি বলে ফেলি। তুমি খাবারটা খাও। কেন খাবো না আমি, আমার প্রাণ চলে গেলেও আমি তোমার হাত থেকে খাবো না। খেতে তো হবেই, আমার আর আমার বাচ্চার জন্য। আরে এটা কি করছো তুমি? খবরদার আমার কাছে আসবে না। কান খুলে শুনে রাখো দেবেশ, এই বাচ্চাটা আমার আর আমার স্বামী ইন্দ্রের। এই খাবারটা খেতে হলে খাও, নালে খেও না। জন্তু জানোয়ারের মতো আমাকে কামড়ে দিল। সাথী, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, আমার কাছে খুব কম সময় রয়েছে। সিংহাসন সিংহ আমার উপরে সন্দেহ করেছে যে আমি তোমাকে কোথাও একটা লুকিয়েছি।
আমাকে আর তোমাকে দুজনকেই খুঁজে ফেলবে আর আমাদের মেরে ফেলবে। আমি বাইরে যাচ্ছি গাড়ির ব্যবস্থা করতে, যাতে আমি আর তুমি এখান থেকে বেরোতে পারি। ততক্ষণ তুমি কোথাও বেরোবে না, এখানেই থাকবে। দেবেশ, দেবেশ দাঁড়াও, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। দেবেশ, দেবেশ। হে মা সন্তোষী, অনেক পরীক্ষা দিয়েছি, আমায় এই বিপদ থেকে মুক্ত করুন মা। আমার জীবনে এই যে বাধা এসেছে তা দূর করুন মা। আমার পবিত্রতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে মা, এই প্রশ্নগুলো চিরকালের মতো সমাপ্ত করে দিন, সমাপ্ত করে দিন। শর্মিষ্ঠা ম্যাম, আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। না ইন্দ্র, তোমার শরীর ঠিক নেই, আমিও তোমার সঙ্গে যাব। চলুন। সাথী সিংহর রিপোর্ট চাই। হ্যাঁ, 1 মিনিট। সাথী সিংহের ডিএনএ রিপোর্ট নিয়ে এসো।